এই জাহ্নবী তুলিছে তরঙ্গ, অভরণ সবার ভুজঙ্গ। জয় 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 বৃষভ বাহন, জয় 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 বৃষভ বাহন। হর শঙ্কর শশী শেখর, জয় জয় ত্রিলোচন। হর শঙ্কর শশী শেখর, জয় জয় ত্রিলোচন। ধর আশুতোষ হর, ত্রিশূল বিরাজি করে নিরন্তর। প্রপন্ন কিঙ্করি বারি করে হর, হর 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 ত্রিপুর নাশন। হর 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 ত্রিপুর নাশন। হর শঙ্কর শশী শেখর, জয় জয় ত্রিলোচন। হর শঙ্কর শশী শেখর, হর শঙ্কর শশী শেখর, হর শঙ্কর শশী শেখর, জয় জয় ত্রিলোচন। আমরা রয়েছি হালিশহর মিলন মন্দিরে। সদানন্দময় দেবর্ষী তব সদা প্রসন্ন শ্রী মুখমণ্ডল আজি কেন পূজনীয়মান। কিন্তু নারদের হৃদয়াকাশ সহসা বিশাল নির্বিন্দ ভাচ্ছন্ন জানতে পারি কি? হে বিশ্বজননী, হে বিশ্বনাথ, আপনারা সর্বজ্ঞ। তবু যদি মম বিষাদের হেতু শ্রবণের ইচ্ছা করিলেন প্রকাশ, তবে তবে ওই শুনুন নাথ, শুনুন জননী, ধরণীর আকুল ক্রন্দন। কলির প্রচন্ড তাণ্ডবে জীবকুল পীড়িত, বিভ্রান্ত বিপদগামী। সাক্ষাৎ পরব্রহ্ম ব্যতীত তাহাদের কে দেখাইবে উদ্ধারের পথ? হে দেবর্ষি, দুঃখ ত্যাগ করো, জগৎকে দেখাইতে উদ্ধারের পথ। পুনরায় পরাপর ব্রহ্ম পুরুষোত্তম ওঙ্কার ভগবান হইবেন অবতীর্ণ ধরণীর মাঝে। হে মহেশ্বর, শুনি হেন আনন্দ বচন, প্রাণ মন হইল পূর্ণ। স্মরণ করো শ্রী চৈতন্য অবতারের লীলা সম্মেলনের পর তার উৎকলের পঞ্চসখার অন্যতম অচ্যুতানন্দ লিপিবদ্ধ হইয়াছিল এই অবতারণে যথাযথ বিবরণ। জননী, শ্রীকালজ্ঞ ঋষির সেই দিব্য ভবিষ্যৎবাণী করিয়া স্মরণ হইলাম কৃতার্থ আমি। সেই প্রাচীন পুঁথিতে রহিয়াছে লিপিবদ্ধ, বঙ্গদেশে হুগলি জেলায় কৃষ্ণ ভক্তকুলে তার জন্ম হইবে। তিনি বহুদর্শী ব্রহ্মবিদ এবং রামাহটি ধর্মের শ্রী সম্প্রদায়ভুক্ত হইয়া প্রসিদ্ধি লাভ করিবেন। বহু শিষ্য পরিবৃত হইয়া তিনি দেশ পর্যটন করত, ধর্ম প্রচার করিবেন এবং নীলাদ্রিনাথ শ্রী জগন্নাথ দেবের বিশেষ প্রীতিভাজন হইবে। নাম হইবে প্রবোধচন্দ্র। তিনি মহামন্ত্র প্রচারক হইবেন। এই যেন রামের আগে রামায়ণ রচনার পুনরাবৃত্তি। আসন্ন দিব্যলীলার নিখুঁত বিবরণ উল্লেখ করিয়া অচ্যুতানন্দ বিরহগ্রস্ত ভক্তদের বলিয়াছেন, তোমরা অপেক্ষা করো, প্রভু আবার নরতনু ধারণ করিয়া আসিবেন। প্রভু কো উদেগু ত্রিভুষি চাহি, প্রভু জন্মিবে নরতনু বাহি। বলুন দে, কোথা কবে তিনি করিবেন অবতরণ? পবিত্র জাহ্নবী কুলে বঙ্গভূমে, মাকুলালয় কেউটা নামক গ্রামে। পিতা হইবেন মহা পুণ্যবান প্রাণপণী, মাতা মাল্যবতী। ফাল্গুনে কৃষ্ণা পঞ্চমীর সেই শুভ মাহেন্দ্র ফল সমাগত প্রায়। সাক্ষাৎ নারায়ণের দেহধারণের শুভ মাহেন্দ্র ঘরে চতুর্দশ ভুবন হয়েছে আনন্দ মুখর। জয় পুরুষোত্তম বিমান জয় আনন্দ করিলে দেব ধারণ।
বলিস কি রে, খোকা হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, খোকার ঠিকু চিকুষ্টিটা আগে বানিয়ে ফেলি। কি দেখছেন ঠাকুর মশাই? খোকার রাশি লগ্ন কি বলছে? সব ভালো লক্ষণ তো? ওরে ভালো কি বলছিস রে, এ তো অতি উত্তম। কন্যা রাশি নীল লগ্ন, বৃহস্পতি শুক্র জন্মলগ্নে একত্রে অবস্থান করছেন, মঙ্গল নবমে কর্মস্থানে স্বক্ষেত্রে। জ্যোতিষ মতে এই গ্রহ সন্নিবেশ অতি দুর্লভ। আহা, শুনে প্রাণটা ভরে যায়। ওরে ওরে মহাপুরুষ এসেছে রে, মহাপুরুষ এসেছে। এর ত্রিকোটি কুল উদ্ধার করবে। শাঁখ বাজা, শাঁখ বাজা, এ যেখানে যাবে সেখানে অন্য ক্ষেত্র হবে। हे कृष्ण करुणा सिंधु वीणा बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरिहराय नमो कृष्ण जादवाय नमो जादवाय माधवाय केशवाय नमो। हरिहराय नमो कृष्ण जादवाय नमो जादवाय माधवाय केशवाय नमो। गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन। श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता। जय रूप श्री सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশির বিশ্ব পুরন। তাদের কারণ সেবি ভক্ত সনে জনমে জনমে ভোরে অভিলাষ। এই ছয় গোসাই জবে ব্রজে কইয়াবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিয়াই প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। তোমরা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। রাধা শ্যাম কাশিনী জয় দিলে জয়ী হবে, রাধা শ্যাম কাশিনী জয় দিলে জয়ী হবে, রাধা শ্যাম কাশিনী জয় দিলে জয়ী হবে। হরি বল হরি বল হরি বল।
ওগো, তুমি কে কোথায় এত ঢুকে এসো? এখানে এসে একবার দেখে যাও গো। ও দিদিমা, কাঁদছো কেন? খোকার কি হয়েছে? ওরে ওরে খোকাতে চোখ ফেটেছে না রে, আমি কি করি? এ কি হলো? এ কি সর্বনাশ হলো? খোকা, খোকা, খোকা! সোনা, মানিক আমার, একবার চা চোখ মেলে দেখো, হাত বন্ধ হয়ে গেছে। তবে কি খোকার তর্কা হলো? ওরে খোকারে, খোকারে আমার, কি হলো বাবা? কি হয়েছে মা, কাঁদছো কেন? না মা, এর কথা হয়নি। নাম শুনতে শুনতে সমাধি হয়েছে। এ তো সমাধির লক্ষণ। ছেলেকে এখন আর কেউ ছুঁয়ো না। আমাকে একটু গঙ্গা জল দাও তো। রাম রাম রাম। একটু খোকা চোখ ফেটে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল। বাবা আপনি ঠিকই বলেছেন, কিন্তু অবাক কাণ্ড। এক বছর বয়সে নাম শুনতে শুনতে সমাধি, দেখি কেউ কখনো শুনেছেন? সব নারায়ণের কৃপা। জয় নারায়ণ, জয়। যখন ঠাকুর দেবতার কথা হবে তখনই এরূপ হতে পারে। এ ছেলে সামান্য নয়, এ মহাপুরুষ। যখনই এরূপ হবে তখন কেউ না ছুঁয়ে কাছে বসে রাম নাম করবে, তাহলেই ভালো হয়ে যাবে। তোমাদের বহু ভাগ্য বসে এ ছেলে তোমাদের ঘরে এসেছে। মনে রাখবে, এ ছেলে সামান্য নয়। आशुतोष शशांक शेखर चंद्रमौलिक दिगंबरा कोटि कोटि प्रणाम शंभो कोटि नमन दिगंबरा। বাবা বাবা, ওই দেখো শিব। কই রে বেটা, কই শিব? ওই তো জানলার কাছে দাঁড়িয়ে আছে। আচ্ছা, শিব? শিব কেমন বল দেখি? निर्विकार ओंकार अविनाशी तुम्ही वाजिरे जगत सर्जक प्रलय करता शिवम सत्यम सुंदरा। সাদা রং, পরম পাঁচাল, মাথায় জটা, তিনটে চোখ, বাঁ হাতে ত্রিশূল, ডান হাতে ডমরু। जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय
হোক মা। আজ তোর এখানে অন্ন গ্রহণ করবো মা। ভাত আর মুগের ডাল রান্না কর। এ তো আমার পরম সৌভাগ্য বাবা। মা, মা, কে পেবো দিলি বাবা? এই দেখ, আমাদের আজকে সৌভাগ্য, ব্রজনাথের বাড়িতে ইনি অতিথি হয়ে এসেছেন। ব্রজনাথের গৃহে সাধু এসেছেন অতিথি রূপে। আহা, আর বড় আনন্দের দিন। আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক। আপনার নাম কি বাবা? কোথায় থাকেন? আমার নাম মেঘনাথ, নিবাস দেওঘর। তাহলে আপনি স্নান সেরে আসুন বাবা, আমি ভোগ প্রস্তুত করি। ঠিক আছে মা। এ কি রে পেবো, তোর গায়ের চাদর কই? চুপ করে রইলি কেন? বল। বুঝেছি, আজ আবার দাতা কর্ণ নিশ্চয় কাউকে নিজের গায়ের চাদর দান করে এসেছেন। আসলে ওই রজনী দাদু। থাক থাক, আর কিছু বলতে হবে না। এদিকে নুন আনতে পান্তা ফুরায়, আর ওদিকে উনি সব দান করে বাড়ি ফিরছেন। এই তো সেদিন স্নান সেরে ফেরার সময় নিজের পরনের কাপড় দান করে গামছা পরে ফিরি। শুধু কি তাই, সেদিন জন্মানোর থেকে যদিও একটা কাপড় পেলি, সেটাও রাস্তায় দান করে এলি। আর এদিকে আমার সতী লক্ষ্মী বৌমা ছেঁড়া কাপড় পরে হাসি মুখে ঘুরে বেড়ায়। সে অল্পে সন্তুষ্ট, কিন্তু তাকে দেখে আমার বুকটা ফেটে যায়। এভাবে আর কদিন চলবে বাবা? আমাদের কথা না হয় ছেড়ে দিলাম, ব্রজনাথের ভোগের তো ব্যবস্থা করতে হবে, তাকে তো আর উপোস করিয়ে রাখা চলে না বাবা। মা গো, ব্রজনাথের যদি উপবাসের ইচ্ছে হয়, তাতে তুমি আমি কি করব বলো? ও হ্যাঁ, ভালো কথা, আজ নৃসিংহ চতুর্দশী, রাতে পাঠ হবে। কাল ভোর থেকে 24 প্রহর নাম সংকীর্তন চলবে। পূর্ণিমায় ব্রজনাথের বিশেষ পূজা ও সন্ধ্যায় সত্যনারায়ণের সিন্নি হবে। সে কিরে দেব, আলো কোথায় যে পাঠ করবি? লণ্ঠনের জন্য বাড়িতে তো তেলও নেই। এমনকি মুদির দোকান থেকেও জানিয়ে দিয়েছে যে আর ধার দিতে পারবে না। ও নিয়ে তুমি চিন্তা করো না মা। যারা পাঠ শুনতে আসবে, তারা যে লণ্ঠন নিয়ে আসবে, সেই আলোতেই পাঠ হবে। কিন্তু পুজো আর ভোগের ব্যবস্থা কি করে হবে রে? তাতে কোনো অসুবিধা নেই মা, মুখ সিদ্ধ করে ওতেই ভোগ হবে। ও বেশ গেছো, আমি ব্রজনাথের পূজার ব্যবস্থা করে এসেছি। বেশ, আমি তাহলে পূজা ছেড়ে নিই। ও বৌমা, পেবো যে বলে গেল আজ রাতে নাকি নৃসিংহ চতুর্দশীর পাঠ হবে, আর পূর্ণিমাতে পুজো, নাম সংকীর্তন, সত্যনারায়ণের সিন্নি হবে। এদিকে বাড়িতে কিছুই নেই। পেবো তো বলেই খালাস, সংসারের চিন্তা কি ওর আছে? আর এদিকে আমার দুশ্চিন্তায় আমার হাতটা ঠান্ডা হয়ে আসছে। কি করি, কোথায় যাই, আমি যে কিছু বুঝতে পারছি না। কি হবে বৌমা? আপনি শান্ত হন মা, এত দুশ্চিন্তা করবেন না। উনি বলেন এটা ব্রজনাথের সংসার, আর আমরা তার দাস দাসী। যার সংসার তিনি নিশ্চয়ই ব্যবস্থা করে রেখেছেন।
এখন এখন ব্রজনাথই ভরসা। ওমা এসে দেখে যা, উমার মা বৈদ্যনাথের ভোগের জন্য চাল পাঠিয়ে দিয়েছে। ওই শোনো বৌমা, ব্রজনাথ মুখ তুলে চেয়েছে। তার ভোগের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। জয় ব্রজনাথের জয়, জয় ব্রজনাথের জয়, জয় জয় ব্রজনাথের জয়। আহা, বড় আনন্দ পেলাম মা। একদিন তোদের এখানে বড় আনন্দ পেলাম। নৃসিংহ চতুর্দশীর পাঠ, পূর্ণিমা থেকে 24 প্রহর নাম সংকীর্তন, প্রাণ ভরে গেল মা। এবার তবে আসি। এখনই যাবেন বাবা? আর কটা দিন থেকে গেলে হতো না? না মা, এক স্থানে বেশি দিন থাকা সাধুর উচিত নয় মা। তবে এইটুকু বলতে পারি, এই সংসার সাধারণ নয় মা, এই সাক্ষাৎ বৈকুণ্ঠ। অভাবের মাঝে এমন আনন্দ প্লাবন দেখা যায় না। এসব এসব আপনার আশীর্বাদ আর ব্রজনাথের কৃপা ছাড়া আর কিছুই নয় বাবা। না রে মা, এ সবই তোর প্রবোধের লীলা। তোর এই ছেলে সাধারণ নয়, সাক্ষাৎ সাক্ষাৎ আমার ইষ্ট। তাকে আমি ঠিক চিনেছি। শোন মা, একটা কথা বলি, তোর ছেলের লীলায় একদিন জগৎ উদ্ধার হবে। সেই বিরাট লীলা এই দিকে হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু কিন্তু আমি আবার দেহ ধারণ করে দেখতে আসবো সেই ব্রহ্মলীলা। জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম। বৌমা, আমি এখন রান্না হয়ে যাচ্ছি, তুমি পূজা সেরে এসো। ঠিক আছে মা। মনে আছে আমাদের বিয়ের পর আদর্শ স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত সে সম্বন্ধে তোমাকে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। তুমি লিখেছিলে, এই শুধু বিলাসের সামগ্রী নয়, এই শপথ করলে নেই। তুমি শুধু মনেই রাখনি, আচরণের দ্বারাও বারবার প্রমাণ করেছ তুমি যথার্থই ব্রজনাথের সেবিকা।
আচ্ছা কমলা, বিয়ের ঘটনা তোমার মনে আছে? সেই কথা কি কখনো ভোলা যায়? তুমি তো বিয়ের আগে সংসার ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলে। হ্যাঁ, 1316 সালে নিউমোনিয়া, বুকের ভিতর সাই সাই শব্দ সারেনি, কাশি সারে না। মনে ভাবলাম আমার জীবন তো গেছে, আমার সঙ্গে আরেকটা জীবন নষ্ট হবে, তাই সংসার ত্যাগ করেছিলাম। আমার মা তখন বলেছিল, হ্যাঁ সিধু, সে তো চলে গেল, অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করবো কি? তুমি কি বললে? আমি বললাম, মা যদি বিয়ে দিস তাহলে কুটাইয়ের কাকার সঙ্গেই দিস, তা না হলে দিস না। আমি তোর গুরু, মানবে এসেছিলাম, চিনতে পারিসনি, আবার এসেছি। গুরু, তবে ইষ্ট দর্শন করান। আস্তে সীতারামের ইষ্ট দর্শনের বাসনা করিতে পূরণ, দেখাইলে প্রাণ সূক্ষ্ম দেব। ভিন্ন ইষ্ট দর্শন সম্ভব কেমনে? সীতারাম যে নিজেই নিজের ইষ্ট, স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। অঘটন ঘটন কুটিয়সী যোগ মায়া করি, অপূর্ব লীলা বহুলীলাময়ী। তাই তো দেখি সীতারামের সূক্ষ্ম দেহ মনে রয়ে সীতারামকে করারে দর্শন, হল তার আত্মসাক্ষাৎকার। প্রবোধ, সব
সকালে ষট পঞ্চমী ব্রত প্রতিষ্ঠার কাজ সুসম্পন্ন হয়েছে তো? হ্যাঁ প্রভু, তোমার উপর সরস্বতী পুজোর ভার দিয়ে গিয়েছিলাম। পূজা কেমন হলো? আর পূজা কেন প্রভু? জ্যোতি আর জ্যোতি, চোখের জলে মায়ের পূজা হলো। বিধিবৎ পূজা আর সম্ভব হলো না দাদা। তাছাড়া কি প্রভু? কদিন পূর্বে শিব জগন্মাতার যে দর্শন প্রসঙ্গ বলেছিলাম, মনে আছে? নিশ্চয়ই মনে আছে। তোমার সম্পূর্ণ দর্শন শ্রবণে প্রীত হয়ে তোমায় বলেছিলাম, মাতে ব্যাথা মাথা বিমূঢ় ভাব, ভয় নেই, যখন পরম গুরু দর্শন পেয়েছ তখন কৃতার্থ হবে, সাবধানে এগিয়ে চলো। কিন্তু সে কথা কেন জিজ্ঞাসা করলে প্রভু? আজও কি কিছু দর্শন হলো? সকালে তোল ঘরে উত্তর দিকের দ্বারে চাবি দিয়ে পূর্ব দিকের দ্বার দিয়ে ঢুকে দ্বার বন্ধ করে জপ করতে বসি। জপের সময় দেখি একজন সাধু ওপর থেকে নামছেন, বসা মূর্তি। মনে মনে বলি, ইনি কে? ইনি তো আমার ইষ্ট দেবতা নন। বলতে বলতে চোখ জলে ভরে এলো। বললাম মা, এই জন্মেও মুক্তি দিসনি। ধ্যান ভেঙে গেল, বেরিয়ে পড়লাম। বুঝলাম এই ছিল জন্মান্তর দর্শন। খোঁজ করলাম ইনি কতদিন পূর্বে দেহত্যাগ করেছেন। জানতে পারলাম এর জন্মের 6 বছর আগে। আহা, তোমার কথায় গায়ে কাঁটা দিয়ে উঠছে প্রভু। আচ্ছা জীবন মা প্রভু সবারই চাহি, করাতে ইষ্ট দর্শন, তবু নাহি আসে মূঢ়জন। ভবে পাগল নয় কে রে, ভবে পাগল নয় কে রে, ভবে পাগল নয় কে রে, ভবে পাগল নয় কে রে। আমি পাগল তুমি পাগল, আমি পাগল তুমি পাগল, পাগল তো সবাই রে। ভবে পাগল নয় কে রে, ভবে পাগল নয় কে রে। বিষয় নিয়ে পাগল হয়ে ভাসো সদা ফিরে। গুরু বলে হলে পাগল, গুরু বলে হলে পাগল, শান্তি ধারা বয়ে রে। সুখের পসরা লয়ে গুরু বেড়ান দারে দারে, নিব না করে, নিব না করে, থাকো সদা দূরে দূরে। ভবে পাগল নয় কে রে, ভবে পাগল নয় কে রে। মাথার চিকিৎসা করা। ওরে, তোরা একবার বিশ্বাস কর, ভগবান দেখবি। আর আমি তোদের করাবো দর্শন। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু জয়। না, আমি ওসব চাই না বাবা। এমনি পুজো পাঠ নিয়ে, সংসার নিয়ে ঠাকুরের কৃপায় দিব্যি আছি। ভগবান দেখি না, তারপর কোথা থেকে কি হয়ে যাবে বাবা, আমার ওসবে কাজ নেই। ভবে সুখ দুঃখ লয়ে আর তুমি থেকো না রে, ভবে সুখ দুঃখ লয়ে আর তুমি থেকো না রে। তোর দুঃখ সুখের বিষয় বোঝা, দুঃখ সুখের বিষয় বোঝা, চাপিয়ে দে রে গুরুর ঘাড়ে। যেখানে সেখানে
শ্রীপদ পল্লব মাদিনে রাধা বল্লভ শ্রীপদ পল্লব মাদিনে প্রয়াতি সময় গীতকাল দিনে प्रयाति समय ईदकाल एति दीने दीने वररथ वल्लभ श्रीपद वल्लभ मदीने वररथ वल्लभ श्रीपद वल्लभ मदीने सदपद पल्लव दुर्लभतम मिह सदपद पल्लव दुर्लभतम मिह शंकर विधि गुण वाञ्छान मनोरा दीजलिरञ्जन जय भवतारण रस भवतरणे जय भवतारण रस भवतरणे जय भवतारण रस भवतरणे जय भवतारण रस भवतरणे वररथ वल्लभ श्रीपद वल्लभ मदीने वररथ वल्लभ श्रीपद वल्लभ मदीने प्रयाति समय ईदकाल एति दीने গান কবে যে একটি ভগবানের প্রত্যক্ষ দর্শন পাবো। সুশীল গোয়াল ঘরের দরজায় পাহারা দিচ্ছে। আর কবে হলো তুমি এমন বিহ্বল হয়ে পড়েছো। কি করবো বলো তো, চোখের জল বাঁধ মানছে না, সর্বদা সর্বদা রোমাঞ্চ হচ্ছে। কিন্তু কতদিন এমন করে চলবে বলো তো, শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। আর শরীর এই দিব্য অনুভবের কাছে সব সব তুচ্ছ। শোনো, কি বলবে বলো? প্রবোধকে এর ইন্দ্র খেতে দেবে না, কোনো কাজের আদেশ করবে না। তুমি যা বলবে তাই হবে, শুধু তুমি একটু স্বাভাবিক হও। দাদা, এই প্রবোধ, ভিতরে এসো। সংসার বিশ্বমারূঢ়া পতন্তি নরকার্ণবে, যে
তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মম রমা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরাদিরনাদিশ্চ গুরু পরমো দৈবতম গুরু পরপরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। তোমরা কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। দাদা কিছু বলবে? তুই মিথ্যাবাদী। কিসে মিথ্যাবাদী হলাম? মন্ত্র গ্রহণকালে বলেছিলে আবয়তুল্য ফলদো ভবতু। এই মন্ত্র আমাদের তুল্য ফল দাতা হন। কই কই তা হলো? দাদা যা হচ্ছে তাতে এর কোনো স্বাধীনতা নেই, অবশ্যভাবে হচ্ছে। এর ভেতরে যিনি আছেন তার সব কাণ্ড। তুমি আমায় মেডিটেশন করেছো, আমাকে সম্মোহিত করে এসব দেখাচ্ছ। গুরু নাকি কিশোর তা জানি না, তবে স্বভাবত কিন্তু বেশ জানি আমি তোমার, তুমি আমার। যদি গুরু হও তবে কৃপা করে উদ্ধার করো, আর আমি যদি তোমার গুরু হই তবে বলো তুমি কি উপাদানে গঠিত। ঠাকুর, ও ঠাকুর, কে বাবা তুমি? সীতারাম সীতারাম। আমি দাসপুরে পঞ্চানন ভট্টাচার্য। আপনি আমাকে কৃপা করবেন না? তুমি কি আমাকে চেনো? চিনি রে। মনে হয় তোমার কিছু ভ্রম হচ্ছে। তুমি যাকে খুঁজছো আমি তার শিষ্য। না ঠাকুর, আমি আপনাকে চিনি। আপনার বাড়ি ডুমুরটাকে, আপনার সঙ্গে আপনার গুরুদেবের চেহারার সাদৃশ্য দেখে অনেকে ভুল করে বটে, কিন্তু আমার ভুল হয়নি। আমি আপনাকে ঠিক চিনেছি ঠাকুর, আমাকে কৃপা করুন রে। তুমি আমার গুরুদেবের নিকট গিয়ে প্রার্থনা করে দেখো, আশা করি নিরাশ হবে না। না ঠাকুর, আমি আপনার থেকেই মন্ত্র পেতে চাই, কিন্তু কিন্তু একটাই সংশয়, দিন রাত ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। কি সংশয়?
আমি মদ্যপ দুশ্চরিত্র, আমাকে কি আপনি কৃপা করবেন? দেবেন ঠাকুর, দীক্ষা দেবেন এমন অভাবকে? এমন কোন দৈহিক, বাচিক ও মানসিক পাপ নেই যা নাম সংকীর্তনের দ্বারা নষ্ট হয় না। ও পাপী, ও তাপী, ও রোগী, ও সখী, তুমি যে কেউ হও না, যত তোমার পাপ থাক না, নাম করো, নাম করো, নামে কৃপা লাভ করবে, করবে, করবে অসংশয়। সত্যি ঠাকুর, আমার মতো পতিত অসংখ্য নাম কৃপা করেন? হ্যাঁ, হ্যাঁ, করেন, অবশ্যই করেন। হেলা করে হোক, শ্রদ্ধা করে হোক, যিনি কোনো প্রকারে নাম করলে নামের কৃপা লাভ করবে, এতে কোনো সংশয় নেই। তবে তবে কি ঠাকুর, ব্রাহ্মণ চরিত্র, তাই 1,00,000 গায়ত্রী জপ করে এসো, অবশ্যই নামের কৃপায় উদ্ধার হবে। জয় শ্রী গুরু মহারাজ, জয় জয় শ্রী গুরু মহারাজ, জয় জয় শ্রী গুরু মহারাজ কি জয়। আজ তো একাদশী, 15 দিন পর দিন ফুরিয়ে যায়, তাই প্রতি একাদশীতে আমাকে যে আসতেই হয়। ঠাকুর, ঠাকুর, ঠাকুর করুণাময়, আপনি আমাকে নবজন্ম দান করেছেন। পঞ্চানন, তোমার মতো গুরু ভক্ত সত্যি দুর্লভ। লোকে সাধারণত নিজের গুণ প্রকাশ করে আর দোষ লুকিয়ে রাখে। ফুলের বাগানটাই সবাই দেখায়, রাস্তাপুরটা কেউ দেখায় না। কিন্তু তোমার সঙ্গে দেখা হবার প্রথম দিনেই তুমি অল্পপটে নিজে সব দোষ স্বীকার করে দীক্ষা চাইলে। তোমায় 1,00,000 গায়ত্রী জপ করে আসতে বলেছিলাম, তুমি 3,00,000 গায়ত্রী জপ করে এসে দীক্ষা নিলে। তোমার শরীরে সাত্বিক ভাব ফুটে উঠেছে, স্বভাব বালকবৎ হয়ে গেছে। গুরু ভক্তি লাভে তুমি কৃতার্থ। জয় গুরু, জয় গুরু, জয় জয় সীতারাম। নানু, তুমি কেমন আছো? ঠাকুর, আমি তো বন্দুক নিয়ে নিরীহ প্রাণ শিকার করে বেড়াতাম। আমার পাপের শেষ নেই। ঘোর অন্ধকারে আচ্ছন্ন এই জীবনে আপনি আলোর দিশা দেখালেন। জীব হত্যার দুষ্ট নেশা কাটিয়ে হরিনামের নেশায় মাতিয়ে তুললেন। আপনাকে দর্শন করে হাত থেকে খসে পড়ল বন্দুক, হাতে তুলে দিলেন করতাল। দুরাচারী পাষণ্ডকে আপনার শ্রীচরণে আশ্রয় দিয়ে পরমানন্দে নিমজ্জিত করলেন। নানু, নানু, আজ থেকে তোমার নাম হলো শ্যাম সুন্দর। আর ইন্দু, তোমার নাম হলো ব্রজেশ্বর। প্রভু, এত কৃপা আপনার, আমি পাপ ও পঙ্কে লিপ্ত ছিলাম। হঠাৎ একদিন গঙ্গা তীরে আপনার কণ্ঠে হরিনাম শুনে আমার যে কি হয়ে গেল তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আধুনিকতার স্রোতে ভেসে যাওয়া এই অধম যুবকের প্রাণ আপনার উচ্চারিত নামে বিগলিত হয়ে গেল। মহাপ্রভু যেমন জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, আপনি এবারে তেমন আমাকে আর নানুকে উদ্ধার করলেন। ঠাকুর, আমাদের গতি লাগবে তো? ওরে, সীতারামের যদি গতি লাগে, তোদেরও লাগবে। স্বরূপ হারানো যে শোন একবার, হতেছে ধ্বনিত ভয় নাই, ভয় নাই, ভয় নাই আর। সবে আমি, সব আমি।
জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়। যত পারিস বলে নে, যত পারিস শুনে নে, আমার চৈতন্যময় নাম শোনা বলা ব্যর্থ হয় না। যত নাম তত আনন্দ। হরি বল, হরি বল, হরি বল। হরি বল বলো প্রাণ ভরে, হরি বল বলো প্রাণ ভরে, নারে ভবের কোথা যাই রে, নারে ভবের হরি বল বলো প্রাণ ভরে, হরি বল বলো প্রাণ ভরে, হরি নামামৃত গোলকবাসী পুরা বেদ পান করে, হরি নামামৃত গোলকবাসী পুরা বেদ পান করে, হরি বল বলো প্রাণ ভরে, হরি বল বলো প্রাণ ভরে। বলি কত আমার তো এত অভিমান নয়ন জল কি বড় শুদ্ধ উপচার কমলা, এর মতো পূজা উপচার আর হয় না। এই নয়ন জল যদি তোমার ইষ্টদেবের শ্রীচরণে নিবেদন করতে পারো তবে প্রসন্ন হবে। কেন তুমি কি বলো সাক্ষী রাখি সতীদাদির একমাত্র ঈশ্বর তার স্বামী, স্বামীজি নারায়ণ জ্ঞানে সেবা পূজা করলে সতীকে আর কিচ্ছু করতে হয় না। তাই তুমি ঈশ্বরকে তুমি এখন তো আমার জীবনে তোমার তাই বেঁচে রয়েছে। কাঁদতে কাঁদতে কত দিন কত রাত কেটে যায়, তবু তুমি বাড়ি ফেরো না। দিন রাত নামাজ সবে পড়ে থাকো। কৃষ্ণ 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 কতদিন তুমি এভাবে থাকবে বলো তো? কি যে হলো তোমার? শান্ত হন বৌদি, শান্ত হন, একটু ধৈর্য ধরুন, সব সব ঠিক হয়ে যাবে। কি হবে প্রভু? কঠিন রোগে আজ 2 দিন ধরে উনি
অজ্ঞান হয়ে আছেন। চিকিৎসার কোনো ত্রুটি নেই, তবু জ্ঞান ফিরছে না। কি হবে? হে গোপাল, তুমি কি করলে গোপাল? না বৌদি, দাদাকে সাধারণ ভাববেন না। দাদার কোনটা রোগ আর কোনটা যে যোগ তা বোঝা সহজ নয়। আমার কেন জানি না মনে হচ্ছে দাদার এই নিউমোনিয়া রোগের পেছনে অন্য কোনো রহস্য আছে। প্রবোধ, প্রবোধ দেখো, গোপাল মুখ তুলে দিয়েছে, ওনার জ্ঞান ফিরছে। জয় জয় গোপাল। দাদা দাদা। প্রবোধ, প্রবোধ, দাদা দাদা, উঠে বসতে হবে না, শরীর যে দুর্বল। এখন কেমন বোধ হচ্ছে দাদা? কিঞ্চিৎ সুস্থ বোধ হচ্ছে, শরীরে কোনো অসুবিধা নেই। এই দুদিন আমাদের যে কিভাবে কেটেছে তা একমাত্র গোপাল জানে। আজ তোমাকে এভাবে সুস্থ দেখে শান্তি পেলাম। যাই, অপূর্ব স্থানে গিয়েছিলাম। আমি আমি জানতাম দাদা, এ রোগ নয়, যোগ। আমরা দেখছি আপনি নিউমোনিয়ায় অচৈতন্য, কিন্তু আপনি যোগে সূক্ষ্ম দেহে লোক লোকান্তরে ভাগবতী কার্য সিদ্ধ করতে গিয়েছিলেন। আচ্ছা, তারপর কি হলো? সেখানে যেসব মহাপুরুষ একত্রিত হয়েছেন তাদের দীর্ঘ দেহ যেন নবনীতের মতো নরম, তীব্র কান্তি বিচ্ছুরিত হচ্ছে। আমি সেখানে যেতেই আমার দেহ ওই রকম হয়ে গেছে। তারপর একটি সভার জন্য সবাই এসেছেন। সবার উদ্দেশ্য হলো বর্তমান সময়ে সমস্ত অধিকারী যাতে ভগবত প্রাপ্তির পথে অগ্রসর হতে পারে এই একটি পথের সন্ধান করা। সবার কার্য আরম্ভ হল। একজন মহাপুরুষ বললেন, অহিংস হওয়া। মাত্র অহিংস হলে পরম পদ লাভের সম্ভাবনা নাই বলে সকলে নীরব রইলেন। এভাবে মহাপুরুষদের মত শুনতে শুনতে প্রথম দিনের অধিবেশন শেষ হতো। দ্বিতীয় দিনে মণ্ডলাকারে উপবিষ্ট মহাপুরুষগণ শাস্ত্র মত প্রমাণ সহ করতে লাগলেন। অনন্তর যখন আমার পর্যায়ে এলো, তখন আমি শাস্ত্র প্রমাণ সহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র বললাম। তখন তারা সকলে হরি ওম বলে আমার মত সমর্থন করলেন। আমারও বাক্য চৈতন্য ফিরে। সাধু সাধু দাদা, সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই চার যুগে চার তারব্রহ্ম নাম আছে। কলি যুগের তারব্রহ্ম নাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই মহামন্ত্রে সকল বর্ণে, সকল ধর্মে, সকল জাতির অধিকার। দাদা, আপনাকে উপলক্ষ করে এই নাম আজ গোলক থেকে অবতরণ করে এই বিশ্বই মহাপীঠে আত্মপ্রকাশ করলেন।
হ্যাঁ প্রভু, চৈতন্য ভাগবতেও দেখা যায় মহাপ্রভু এই নামের উপদেশ করেছেন। এই নাম দিকে দিকে প্রচার করতে হবে। চোখের দাঁড়ে দাঁড়ে যাবো, আরব যাবো, কাতার যাবো, মুসলমান পর্যন্ত এই নাম গ্রহণ করবে। হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। শোনাও শোনাও প্রভু, শোনাও আমার নাম, শোনাও তোমার মুখে এই নাম কীর্তন শুনে আমার প্রাণটা জুড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে